আসসালামু আলাইকুম গাইজ, fastballsly.com আপনাদের সবাইকে স্বাগতম। তো কথা হইতেছে যে আপনারা ওয়েবসাইটে টাকা কিভাবে অ্যাড করবেন। টাকা অ্যাড করার জন্য সিম্পলি অ্যাড ফান্ডে ক্লিক করবেন, আর বাকি সব কিছু তো আপনারা জানেন, না জানলে আস্তে আস্তে আমাদের টিউটোরিয়াল দেখলে আপনারা শিখে যাবেন। হ্যাঁ, তো অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে। তো এই প্রথমে আপনারা এখানে আসার পর এই অপশনটা, এখানে যা যা লেখা আছে পড়ে নেবেন। এখানে $1 যদি এই যে অ্যামাউন্ট আছে, এটা ডলার মেইনলি, প্রথমে কথা ডলার অপশনে থাকে। তো এখানে যদি আপনারা $1 লেখেন তাহলে 128 টাকা আপনার ডিপোজিট করতে হবে। $0.5 যদি লেখেন তাহলে 64 টাকা ডিপোজিট করতে হবে। এইভাবে মানে হিসাবটা। তো মেইন বিষয় হচ্ছে মানে আপনারা যদি 64 টাকা ডিপোজিট করতে চান তাহলে $0.5 মানে $0.5। তো আমি 64 টাকা ডিপোজিট করব। 64 টাকা ডিপোজিট করার জন্য আমি 0.5 লিখবো, 0.5। আর আপনারা ভুল করে এখানে যদি 128 টাকা লেখেন তাহলে কিন্তু ওইখানে প্রায় 10-15 হাজার টাকা হয়ে যাবে। এই দেখেন আমি 0.5 লিখছি, এখানে আমার 64 টাকা চলে আসছে। আর আরেকটা জিনিস দেখাই, আমি একটু বেঁকে যাই। হ্যাঁ, অনেকে কি করে এখানে 128 টাকা লিখে নেয়। যদি এখানে আপনারা 128 টাকা লেখেন তাহলে এটা টাকা থাকবে না, কিন্তু এটা ডলার। কিন্তু $128 যদি আপনি মানে $180 যদি লেখেন আপনি, আমি সরি 180 লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। তারপরে দেখেন কত 23,000 টাকা মতো হয়ে যায়। তো আপনারা তো এত টাকা ডিপোজিট করবেন না, কারণ এত টাকা তো ডিপোজিট করার প্রশ্নই আসে না, বা প্রয়োজন নাই। প্রয়োজন হলে করবেন, সমস্যা কি। তো প্রথমে দেখবেন এখানে বিকাশ নগর সিলেক্ট করা আছে, তারপরে এখানে আরো অল্প চাইলে করতে পারেন। 0.4 যদি করেন, 0.4 সেন্ট। হ্যাঁ, 0.4 সেন্ট করলে দেখেন আরো কম 52 টাকার মতন আসছে। তো আমি এই 52 টাকায় ডিপোজিট করবো। সিম্পল বিকাশ নগদের মাধ্যমে আপাতত আপনারা টাকা অ্যাড করতে পারেন। সামনে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রকেট, বিকাশ বা সব কিছু অ্যাড হবে। হ্যাঁ, তো আমি আপাতত বিকাশ দিয়েই করবো। বিকাশে যাওয়ার পর এইখানে নিয়ম মোবাইলটা পড়ে নিন আগে, মানে এখানে সব কিছু লেখা আছে। তারপরে আমি একটু ডিটেলসে বলি। এই যে নাম্বারটা আছে এটা এখানে ক্লিক করে কপি করবেন। কপি করার পর এই দেখেন এখানে লেখা আছে যে বিকাশ থেকে গিয়ে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। তারপরে এই নাম্বার দিয়ে 52 টাকা সেন্ড মানি করতে হবে। হ্যাঁ, তো আমি এই নাম্বারটা কপি করলাম। কপি করা হয়ে গেছে। আমি এখান থেকে বিকাশে চলে যাব, সরাসরি বিকাশে চলে গেলাম। দেখেন আপনারা কিন্তু ওই নিচে যত টাকা আসবে, আপনারা এই যে নিচে যে এখানে যত টাকা অ্যামাউন্ট আসবে সেই টাকাই পাঠাবেন। 1 টাকা বেশিও না কমও না। 1 টাকা যদি বেশ কম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যালেন্স অ্যাড হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো গাইস সিম্পলি বিকাশে ঢোকার পর এখানে টাকা সেন্ড মানিতে ক্লিক করে আপনারা সেন্ড মানি করবেন। তো দেখেন আবার কেউ মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করেন না, ক্যাশ আউট করলে বা মোবাইল রিচার্জ করলে পেমেন্ট বাতিল করা হবে। তো সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে নাম্বার যেটা কপি করে আনছিলাম আমরা সেটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এইখানে সেন্ড মানি করার অ্যামাউন্ট লিখে দেবেন। ওইখানে যে অ্যামাউন্ট আসবে, আমার 52 টাকা আসছিল, আমি 52 টাকায় ডিপোজিট করবো। হ্যাঁ, তো পিন দেওয়ার পর আপনারা টাকা পাঠিয়ে দিবেন। তো এই দেখেন আমার 52 টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। তো নিচে ট্যাপ করে ধরে রেখে টাকাটা সেন্ড মানি করে দিবেন। তো গাইস টাকা সেন্ড মানি করার পরেই দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে। আমরা জানি যে ট্রানজ্যাকশন আইডি থাকে টাকা সেন্ড মানি ক্যাশ আউট করলে। তো এই টাকা সেন্ড মানি করার পর টাকা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে না এই জায়গায় পেস্ট করতে হবে, মানে বসাই দিতে হবে আর কি। তো বসাই দেওয়ার পর নিচে দেখেন ভেরিফাই অপশন আছে, ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো অনেক সময় যদি আসে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে যদি না হয় তাহলে আপনারা 2-3 বার ট্রাই করবেন। যদি অ্যাড না হয় তাহলে আমাদের সাপোর্টে কথা বলবেন। হ্যাঁ, ওই হোম স্ক্রিনে দেখেন নিচে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আছে, সাপোর্টে কথা বলবেন। এই দেখেন আমার কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন গাইজ। আর নগদে, বিকাশে বা একইভাবে সব কিছুতে টাকা অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় নিচে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ।